আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জানি আপনারা ভালো নেই। আপনারা বলতে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ আছেন, যারা মানুষ আছেন বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে যারা আছেন, জানি বাংলাদেশের যে অবস্থা যাচ্ছে, যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এসব দেখার পর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয় না ভালো থাকতে পারে। আমিও ভালো নেই, জানি আপনারাও ভালো নেই। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিছু কথা বলার জন্য। একটা ছেলে, তার কাছে ভালো লাগার একজন মানুষ, আসাদ নূর হোক আর যেই হোক না কেন, এই ঘটনায় আসাদ নূর, তাকে ভালো লেগেছে, তাকে ভালোবাসে সে, এটা তার অধিকার। কেন ভালোবাসে, কেন তার কাছে ভালো লাগে আসাদ নূরকে, সেটা একান্তই তার ব্যাপার। ভালো লাগে বলে, ভালোবাসে বলে তার জন্মদিবস উপলক্ষে, আসাদ ভাইয়ের জন্মদিবস উপলক্ষে সে অভ্যর্থনা জানিয়েছে, শুভকামনা জানিয়েছে একটা ছবি দিয়ে। 2017 সালের একটি ছবি, বিড়ি টানা ছবি। এই আসাদ ভাই, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং জানি যে তিনি বিড়ি সিগারেট এগুলো কিছুই খান না, কিন্তু তিনি একটা পোস্ট করেছেন 2017 সালে, যেখানে তিনি লিখেছেন, দেখুন পোস্টটাও কিন্তু যথেষ্ট যৌক্তিক। ইসলামপন্থীরা দাবি করেন যে বিসমিল্লাহ বলে বিষ খেলেও নাকি সেই বিষ পানি হয়ে যায়, অপরদিকে ধূমপান মানেই বিষ পান। বিসমিল্লাহ বলে সিগারেট খেলে কি হয় সেটা তবে পরীক্ষা করে দেখা যাক। যুক্তিবাদী মানুষ হিসেবে, একজন নাস্তিক হিসেবে তিনি এটা বলতেই পারেন এবং এই ছবি পোস্ট করতেই পারেন, এবং এই ছবি একজন মানুষের কাছে ভালো লাগতেই পারে, যে কোনো কারণেই হোক। তিনি এই ছবিটি দিয়ে আসাদ ভাইকে উইশ করেছেন জন্মদিবস উপলক্ষে। ব্যাস, এইটুকুই অপরাধ। এই অপরাধের কারণে একটা মানুষকে মারতে গেছে কিছু মানুষ, তাকে বেধড়ক মেরে অবশেষে পুলিশে দিয়েছে, এবং পুলিশও, আমাদের বাংলাদেশ আহারে, পুলিশও তাকে জেলে নিয়েছে। কি করবে আমি জানি, তারা নিরুপায়, অসহায়, এদের সঙ্গে আর পেরে উঠছেন না। একটা কথা বলুন তো আপনারা, এই অনুভূতিতে আঘাত শব্দটা, এই বাক্যটা থেকে একটু দূরে থেকে আপনারা একটু এখান থেকে বোঝার চেষ্টা করুন। আমরা এমন এক নবীর উম্মত, যে নবী নিজেকে বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সহিহ বুখারীর হাদিস। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই। দেখুন, আপনি যদি একজন ভালো, সৎ এবং নীতিবান মানুষ হন, আপনার আচার আচরণ, কথাবার্তা যদি খুব ভালো হয়, তাহলে আপনাকে ঢাকঢোল পিটিয়ে বলতে হবে না যে আমাকে তুমি ভালোবাসো। জোর করে বলতে হয় না, ভালোবাসা জোর করে হয় না। আপনাকে বলতে হবে না তুমি আমাকে ভালোবাসো, তোমার চাইতে বেশি, তোমার সন্তানাদের চাইতে বেশি, তোমার পিতা মাতার চাইতে বেশি, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে বেশি আমাকে ভালোবাসো, এটা আর বলতে হবে না। মানুষ আপনি আপনাকে ভালোবাসবে আপনার আচরণে, আপনার কথাবার্তায়, আপনার কর্মের কারণে। আর যদি আপনার কর্মই খারাপ হয়, আর যদি আপনার আচরণ খারাপ হয়, তাহলে হাজার চেষ্টা করেও মানুষের ভালোবাসা পাবেন না আপনি। টাকা দিয়ে ভালোবাসা হয় না, জোর করে ভালোবাসা হয় না, তরবারির ভয় দেখিয়েও ভালোবাসা হয় না ভাই। ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করুন। নবী বলে গেছেন নবীকে ভালোবাসতে হবে। কার চাইতে বেশি? নিজের চাইতে বেশি, সমস্ত মানুষের চাইতে বেশি, পিতা মাতা থেকে বেশি, সন্তানাদের চাইতে বেশি। ভাই, ছোটবেলা থেকে আমার পিতা মাতা আমাকে মানুষ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন আমার বাবা আমাদেরকে মানুষ করবার জন্য, পড়াশোনা করাবার জন্য। সেই বাবা থেকে আমি 1450 বছর আগের একজন মানুষ, তাকে ভালোবাসবো কেন? তিনি যদি সত্যিকার অর্থে নবী হতেন, তার প্রমাণ থাকতে অবশ্যই ভালোবাসতাম। একটা সময় দীর্ঘ জীবন ভালোবেসে এসেছি। কিন্তু আমি যখন যৌক্তিকভাবে বুঝবো, আমি যখন ইসলাম নিয়ে, কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করে যখন বুঝবো যে না, নবী যে নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, এর কোনো প্রমাণ নাই, তিনি শুধুমাত্র একটা কাল্পনিক ক্যারেক্টারকে কেন্দ্র করে তার জীবনে যত অশান্তি সৃষ্টি করে গেছেন, অমুসলিমদেরকে মেরেছেন, তাদের মা বোনদেরকে দাসী বানিয়েছেন, হ্যাঁ, গনিমতের মাল কুড়িয়েছেন, একাধিক বিয়ে করেছেন, দাসী সেক্স করেছেন, গণহত্যা করেছেন। এগুলো যে কতটা স্পষ্ট কথা আমি চ্যালেঞ্জ করছি, বারবার করেছি। শায়েখ আহমদুল্লাহ আজহারী এবং মামুনুল হক সাহেব, আবু তোহা মোহাম্মদ আদনান, বড় বড় যারা সর্বজন বিদিত আলেম বাংলাদেশের, তাদের সঙ্গে আমি বসতে রাজি আছি।
এই কথাগুলো যে মিথ্যা না, এগুলো কোরআন হাদিস থেকে আমি প্রমাণ দিব, বারবার বলেছি, কিন্তু বসেননি তারা। এখন কথা হচ্ছে, আপনি যখন ভালো মানুষ হবেন না, আপনার আচরণ যখন এমন হবে খারাপ, অন্য কষ্ট পায়, তখন আপনি জোর করে মানুষের ভালোবাসা কুড়াতে পারবেন না। জোর করে ভালোবাসা হয় না। নবীকে গালি দিয়েছে কেন মানুষ? সেই যুগে এই যুগেও দিচ্ছে, এত ভয় ভীতি উপেক্ষা করেও দিচ্ছে কেন? গালি দিতে ভালো লাগে? নিশ্চয়ই নবী গালি খাওয়ার মতো কাজ করেছেন। হ্যাঁ, কাজ করেছেন, অসংখ্য কাজ করেছেন। তার জীবন জুড়ে যা কাজ ছিল সবই গালি খাওয়ার মতো, যদি ভালো করে বুঝেন আপনি। আমি সম্মান জানাচ্ছি আপনাকে যে আপনি না বুঝে নবীকে ভালোবাসছেন, আমি আপনাকে সম্মান জানাচ্ছি। কিন্তু আপনি কি সম্মান জানাতে পারছেন তাদেরকে যারা নবীকে বুঝে শুনে গালি দিচ্ছে কিংবা সমালোচনা করছে? যৌক্তিক সমালোচনা, যৌক্তিক সমালোচনা কি নিতে পারেন? পারছেন না তো। নবী বলে গেছেন, মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দেবে তাকে হত্যা করো। আমাকেও গালি দেয়, অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ গালিও দেয়। আমি সর্বোচ্চ তাদের কাছে বলতে পারি, এক্সপ্লেন করতে পারি আমার কথাগুলো, আমার ব্যথাগুলো, আমি কেন বলছি, আমার মতামতটা আমি ব্যক্ত করতে পারি যে কেন গালি দিচ্ছেন, আপনার গালি দেওয়াটা ভুল, আপনি ভুল বুঝছেন আমাকে, তারপরেও গালি দিচ্ছেন, সমস্যা নেই, আমি তাকে মারতে যাব না। কিন্তু একজন নবী বলে গেছেন, মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করো। সেই ধারাবাহিকতা এখনো হত্যা হচ্ছে, খুন হচ্ছে মানুষ, নিষ্পাপ মানুষগুলো। নবীকে গালি কেন দিবে ভাই? পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, তাই না? আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না, আমার মতামতের সঙ্গে আপনার মত মিলবে না, আপনার পথ মত ভিন্ন, আমার পথ মত ভিন্ন হতে পারে। আমি আপনাকে সম্মান জানাই, আপনি আমাকে সম্মান জানান। যদি সম্মান নাই জানাতে পারেন, হ্যাঁ ঠিক আছে, আপনি গঠনমূলক সমালোচনা করতে পারেন, আমি আপনার গঠনমূলক সমালোচনা করব। এটাই তো হওয়া নিয়ম ছিল, তাই না? কিন্তু যে নবী গালি খাওয়ার মতো অসংখ্য কাজ করেছেন, সেই তিনি বলেছেন যে নবী গালি দেবে তাকে হত্যা করো। ব্যাস, সেটাই হচ্ছে এখন। আরে ভাই, আপনাকে গালি দিয়ে কি মজা? আপনি হয়তো এমন কাজ করেছেন তাই গালি দিচ্ছে, তো গালি দিলে কতল করতে হবে কেন? এটা যদি আল্লাহ পাক বলতেন, আমাদেরকে একটা কথা ছিল যে হ্যাঁ, এই লোকটাকে তোমাদের জন্য নবী বানিয়েছি, এই লোকটার সম্মান কিন্তু তোমরা করো না। এই সব কথাই কিন্তু আমরা নবী থেকে শুনেছি। নবী বলেছেন আমাকে ভালোবাসার সবার চাইতে বেশি। নবী বলেছেন আমাকে যারা ঘৃণা করে, যারা সমালোচনা করে আমার, তাদেরকে হত্যা করো। ব্যাস। এই যে মানুষগুলো কি কারণে, আপনি চিন্তা করেন, আমি কি বলবো। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। এই পোস্টের কারণে তার ভবিষ্যৎ কি হয়েছে, আপনারা একটু দেখুন কি বলছে। ইসকন জঙ্গি নাকি আমি জানি না, তাদের কোনো জঙ্গি কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি না, আমার উপর এমন কোনো অত্যাচার হয়নি। তবে আমি ইসলাম, আমার নিজ ধর্ম, 20টা বছর ধরে ইসলাম নিয়ে পড়াশোনা করছি, ছোটবেলা থেকে হাফেজ মাওলানা মুফতি হয়েছি কত কষ্ট করে। সেই ধর্ম কিন্তু আমি যখন একটু যৌক্তিক সমালোচনা করেছি, একটু বুঝতে চেয়েছি, শুধু প্রশ্ন করেছি, তখন সমালোচনা না। সেই কারণে আমাকে মারতে চেয়েছে। আমি জানি আমার ধর্ম যে একটা জঙ্গিবাদ ছাড়া আর কিছুই না। এটা শুধু আমার কথা না, নবী নিজেও বলেছেন, বয়স্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছে, হাদিসে আছে। আমার রিজিক নির্ধারণ করা হয়েছে বর্ষার ছায়াতলে, কাফের মারবো, তাদেরকে মেরে মেরে আমি তাদের ধন সম্পদ লুট করব। এই কারণেই বলেছেন বর্ষার ছায়াতলে। ভাই, তরবারির ছায়াতলে জান্নাত, নবী বলেছেন। এই কথাগুলো কোরআন এবং হাদিসের, এই কথাগুলো 1450 বছর ধরে ইসলামকে যারা মেনেছে তাদের আমলের এই কথাগুলো যে আলেমরা অস্বীকার করছেন তাও না। কিছু কিছু সৎ আলেম তারা সদম্ভে সগর্বে এই কথাগুলো হাজার হাজার বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়েও প্রকাশ করছেন। শুনুন গুনবী কি বলছেন। আমি যা পেয়েছি ডিকশনারিতে সেটা বলতেছি। জং অর্থ যুদ্ধ, জঙ্গি অর্থ যোদ্ধা। আমার রাসূল বলেছেন, আনান নাবিয়ুল মালহামা, ও আমার উম্মত, আমি যোদ্ধা নবী, আমি যোদ্ধা নবী। বুইস্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য, জিহাদ চালিয়ে দেওয়ার জন্য, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। হ্যাঁ, তো ইসকন জঙ্গি কিনা আমি জানি না, তবে এই স্লোগান তো ইসকনের দিকে নিয়ে গেছে। চিন্তা করেছেন, ওই যে স্বৈরাচারী সঙ্গী বললেই বাস, স্বৈরাচারের প্রতি, আওয়ামী লীগের প্রতি এখন মানুষের আক্রোশ আছে, ক্রোধ আছে, বাস ওইদিকে নিয়ে গেলেই তো তাকে মারলেও এখন মানুষ খুশি হবে। এভাবে বোকা বানাচ্ছে আপনাদেরকে।
স্বৈরাচারের সঙ্গে স্বৈরাচারের সঙ্গে স্বৈরাচারের সঙ্গে স্বৈরাচারের সঙ্গে আমি জানি তুমি আমি হিন্দুস্তানি আপনারা জানেন আসাদুর নামক এক কুলাঙ্গার সবসময় আমাদের মুসলিম ইসলাম এবং আমাদের নবীকে অপমান জড়িত কথা বলে। শুনেন মুসলিম বাহিনী জনতা, আপনারা জানেন আসাদুর নামক কুলাঙ্গার আমাদের ইসলাম এবং নবীকে নিয়ে সবসময় কটূক্তি করে। কি কটূক্তি করে আসাদ নূর? কি কটূক্তি? এই পরিপ্রেক্ষিতে ইসলাম সীতাকুণ্ডের এক কুলাঙ্গার ইসলামী সন্ত্রাসী সে আসাদ নূরের ছবি স্টোরিতে দিয়ে বলেছে সে নাকি সত্যের নির্ভীক সৈনিক। হ্যাঁ আসাদ নূর, আপনি সত্যের নির্ভীক সৈনিক। আপনি সত্য কথাগুলো জীবনের ভয়কে উপেক্ষা করে আপনি বলে যাচ্ছেন, আমিও বলছি আপনাকে। তো ওনার কাছে মনে হচ্ছে উনি আসাদ নূরকে ভালোবাসতেই পারেন, কারণ আসাদ নূর হিন্দু ধর্মের অধিকার নিয়ে কথা বলেছেন, সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলছেন যেহেতু, তো এই লোক হিন্দু ধর্মের যেহেতু উনি আসাদ নূরকে ভালোবাসতেই পারেন, ভালোবেসে তার ছবি শেয়ার করে জন্মদিবসে উইশ করতেই পারেন। কতজনকে মারবেন? এই কারণে তাকে মারা উচিত, তার ফাঁসি চাইছে তার। আমাদের নবীকে অপমান জড়িত কথা, ইসলামকে অপমান জড়িত কথা স্বীকৃত দিয়েছে। তার মোবাইলে ইসকনের সাথে যুক্ত থাকা অনেকগুলো ডকুমেন্টস পাওয়া গিয়েছে। আসাদ নূরকে জন্মদিবস উপলক্ষে 50 থেকে 1 লাখ মানুষ, 50,000 থেকে 1 লাখ মানুষ কমপক্ষে উইশ করেছেন, ভালোবাসা জানিয়েছেন। এদের সবাইকে মারবেন? সবার ফাঁসি চাইবেন? শুধুমাত্র এই কারণে যে আসাদ নূর ইসলাম নিয়ে যৌক্তিক সমালোচনা করেছে, নবীকে নিয়ে যৌক্তিক সমালোচনা করেছে, ইসলাম থেকে পেয়ে ইসলামের নবীর ব্যাপারে কিছু কথা বলেছে, সত্য কথাগুলো। এই কারণে আসাদ নূরকে যারা ভালোবাসবে তাদেরকে আপনারা মারবেন? এই কারণে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি, ইসলামেরই যৌক্তিক সমালোচনা করি। অন্ধবিশ্বাস পৃথিবীতে থাকতেই পারে, কিন্তু যে অন্ধবিশ্বাসের কারণে হাজার মানুষ মরবে, নিষ্পাপ মানুষের প্রাণ ঝরবে, সেই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আমরা। অন্ধবিশ্বাস করুন না, আপনি সানি লিওনকে নবী হিসেবে মানুন, হ্যাঁ, জনি সিন্সকে আপনি নবী হিসেবে আপনি মানতেই পারেন, আপনার ব্যাপারে এটা। আমি শুধু বলবো যে না, উনি নবী না, উনি নবী হতে পারেন না, এটুকু বলতে পারি। তারপরে যদি আপনি মানতে চান, কোনো কারণে যদি আপনার ফিল হয় যে উনি নবী, ওনাকে নবী মানে আপনার শান্তি লাগে, হ্যাঁ, ওনার ব্যাপারে দরুদ শরীফ পড়ে আপনার শান্তি লাগে, এটা আপনার ব্যাপার, আমি তো এখানে কিছু করতে পারি না। কিন্তু আপনি যখন আমাকে মারতে চলেছেন, অনেক নিষ্পাপ প্রাণগুলোকে আপনি ঝরাবেন, এই মানে জনি সিন্সকে কেন নবী মানবো না, আপনার মন মতো কেন আমি তাকেও নবী মানবো না, এই কারণে আপনি যখন আপনার ধর্ম, আপনার বিশ্বাস আমার উপর চাপিয়ে দিতে চাইবেন, তখন তো ঝামেলা, তখন তো আপনার বিরুদ্ধে, এই সহিংসতার বিরুদ্ধে কথা বলতেই হয়। কোন সব মানুষরা আজ নবীর ভালোবাসায় এই নিষ্পাপ মানুষগুলোকে মারছে? এরা কারা? ফজরের নামাজে মসজিদগুলো খালি, কোনো একটা যুবক ভাই নাই। আমি 3টা মসজিদ ইমামতি করেছি, আমি জানি ইসলামের ধারও ধারণা ভাই এরা। আজকে সেই মানুষগুলো নবীর ব্যাপারে যৌক্তিক কিছু বললে, কোরআন হাদিসের কথা এগুলো বললে পর্যন্ত তারা রাজপথে নেমে যাচ্ছে মানুষ মারবার জন্য। মারতে ঠিক পারে ওরা, আর নবী সম্পর্কে একটু জানো বুঝো না, জানতেও চাইবে না, বুঝতেও চাইবে না, কোরআন হাদিস ধরেও দেখবে না তারা। দেখুন এই ছেলেটা আসাদুল নামে যে নাস্তিক লোকটি আছে, সে আমাদের মুসলমানদের আবেগ নিয়ে কিন্তু আমাদের নবীকে নিয়ে এসে খারাপ কথা বলেছিল, আমাদের কোরআন শরীফের পৃষ্ঠা সে ছিঁড়েছিল। আসাদুল যে নবীকে নিয়ে খারাপ কথা বলতে হয় নাকি? কোরআন হাদিসে যেগুলো আছে এগুলো বললে যথেষ্ট, আমরা বানিয়ে বানিয়ে কেউ কিচ্ছু বলি না।
আসাদপুর যে নাস্তিক, যে ব্লগ বানায় আমাদের ইসলামের বিরুদ্ধে, আমাদের ইসলামের বিরুদ্ধে কি ইসলাম বিরোধী সে ভিডিও বানায়, সে তার আজ কিন্তু জন্মদিন ছিল, তাকে নিয়ে বিজয় দেবনাথ নামে একটি ছেলে, আমাদের সীতাকুণ্ডের প্রেমতলার হিন্দু একটি ছেলে, যে কিনা আসাদনুরকে নিয়ে প্রমোট করেছে, আজকে স্টোরি দিয়েছে আসাদনুরকে নিয়ে, শুভ জন্মদিন ভাই। আপনার কথাগুলো সবসময় সত্যি, এবং আমি হচ্ছে আপনার একজন নির্ভীক সৈনিক, এটি বলে সে আসাদনুরকে প্রমোট করেছে। এবং সাথে তার কাছে সত্য লেগেছে তো সে সত্যবাদী বলে তার প্রশংসা করেছে, এতে খারাপ কি করেছে? আচ্ছা, আমি যদি আপনাদের মতো হই, কিংবা ইসলামের বিরুদ্ধবাদী দলটা যদি এমন হয় যে 1450 বছরের একটা আগে যাকে দেখিনি, যার কথাও কখনো শুনিনি, শুধুমাত্র কোরআন হাদিস থেকে তাকে জেনেছি, তাই না? সেই মানুষটাকে আমার দৃষ্টিতে সে গণহত্যা করেছে, সে ধর্ষণ করেছে, এমন অনেক কিছু আছে কোরআন হাদিস থেকে আমি পেয়েছি, আমার কথা না এগুলো, আমি এখানে বলছি না কারণ আমি রেফারেন্স দেখাচ্ছি না। এখন এমন একটা মানুষকে যদি কেউ মানে, তার পূজা করে, তাকে প্রমোট করে, আমার কাছে এটা খারাপ লাগবে, সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে এটা খারাপ লাগবে। এখন আমি যদি সবাইকে মেরে ফেলি, ইসলামের আইন যদি আমরা মানি, বলুন তো কেমন হবে পৃথিবীটা? একটু বোঝার চেষ্টা করুন। আসাদনুরের যে ছবিটি স্টোরিতে দিয়েছিল, সে ছবিতে আমরা দেখতে পেয়েছি আসাদনুর আমাদের কালেমার যে নামটা আছে আরবিতে। কি বলবে রে? আসাদনুর ভাই বিড়ি খাওয়া যে এই ছবিটা শেয়ার করেছিলেন 2017 সালে, সেই ছবি বিড়িতে লেখা ছিল, বিড়িতে না কোথায় লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম শব্দটা লেখা ছিল। এই যে নবীর প্রেমে রাজপথে নেমে গেছে মানুষের কল্লা কাটতে, হ্যাঁ, মানুষকে মারতে, জানেও না কালিমা কি আর কোনটা বিসমিল্লা, পড়তেও পারবে না। এই দেখুন বলছে কালিমা, এটা নাকি কালেমা। আসাদনুর আমাদের কালেমার যে নামটা আছে আরবিতে, সেই নামটা সে সিগারেটের মধ্যে লেখে সে আগুন ধরিয়ে সে বিড়িটা টানছিল। সে ছবিটা বিজয় দেবনাথ নামের ছেলে সে স্টোরি দিয়েছে জন্মদিন উপলক্ষে। সেই বিরুদ্ধে আমরা আজ সীতাকুণ্ডের মুসলমানেরা বিজয় দেবনাথকে তার নিজ দোকান থেকে আমরা গণধোলাই দিয়ে সীতাকুণ্ড থানায় শোধ করেছি। দেখেছেন, তার দোষ শুধু একজন মানুষকে সত্যবাদী বলেছে, প্রশংসা করেছে, জন্মদিবসে শুভকামনা জানিয়েছে, এটুকুই তার অন্যায়। এই অন্যায়ের কারণে একটা মানুষের প্রাণ যাবে এই পৃথিবীতে, গণধুলাই খেতে হয়েছে। আর কোন ধর্মের জন্য এমনটা হচ্ছে আপনি বলুন? বারবার অনেকেই কমেন্ট করেন যে ইসলাম ধর্মের বিরুদ্ধে কেন আপনারা লেগেছেন। এটুকু আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে কেন লেগেছি। এবং সাথে সাথে সীতাকুণ্ড থানা পুলিশ ইনচার্জ অফিসারকে আমরা অনুরোধ করেছি যাতে এর সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। এর সাথে সাথে আমরা আরো বলতে চাই, আমাদের আবেগ নিয়ে, আমাদের নবী নিয়ে যে কথা বলবে আমরা তাদেরকে ছাড় দেব না। ছাড় দিবে না? আরে নবী সম্পর্কে একটু জানো ভাই। আমরা যত মুক্তমনা আছে, হ্যাঁ, মুরতাদ আছে কিংবা নাস্তিক আছে, তারা কিন্তু সবসময় বলে থাকেন আপনারা কোরআন হাদিসটা একটু বাংলাতে পড়ুন, বুঝুন। আলেমরা বরং ভিন্ন কথা বলে, নাস্তিকদের কথা শুনবেন না। নাস্তিকরা কিন্তু সবসময় বলে থাকে, আমি সবসময়, আমার বড় খটকা এখানে লেগেছিল, ওনারা তো আমাদেরকে কোরআন হাদিস বুঝে পড়তে বলে, কিন্তু আলেমরা আমাদেরকে নাস্তিকের কথা শুনতে নিষেধ করে। নাস্তিকরা যা বলে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলে, কিন্তু আলেমরা বলছে ব্যাস রেফারেন্স ছাড়া মাহফিলে যা আসছে মুখে শুনে শুনে ওরা বলছে, আমরাও জাস্ট ওদের কথা বিশ্বাস করে নিচ্ছি। কোনটা সত্য, কে সত্য? এরা কি কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে? কখনো কোরআন হাদিস ধরে দেখেছে, বুঝবার চেষ্টা করেছে? আলেমদের কথা ছাড়া। তাও যদি আলেমদের সব কথা শুনতো, আলেমদের কথা শুনলেও খটকা লাগবে। এখন আলেমরা যেভাবে কথা বলছেন, মানে কি বলবো। সীতাকুণ্ডে আমরা কিন্তু আজও দেখতে পাচ্ছি ইসকনের কিন্তু অনেক পাত্র চলেছে। আমরা ইসকনকে সোজাসুজি বলে দিতে চাই, ইসকনের জায়গায় বাংলায় হবে না, ইসকনের জায়গায় সীতাকুণ্ডের মাটিতে হবে না। আমি জানি না আর কি বলবো। আসাদনুর ভাইকে দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি ওই রাজনৈতিক আলোচনায় বেশি করছেন, ধর্মের সমালোচনা বাদ দিয়ে। উনি তো বলেছিলেন মরুর ডাকাত, তাই না? পুরো বাংলাদেশ ক্ষিপ্র হয়েছিল। আপনারা কি চান যে উনি আবার রাজনৈতিক সমালোচনা বাদ দিয়ে ধর্মের পথে ফিরে আসুক? ধর্মের পথে বলতে ধর্মের যৌক্তিক সমালোচনায়? আমার তো মনে হয় এটাই উচিত, মনে হয় উনি এটাই করবেন। কারণ এই ওনারা, আমি দেখেছি, আপনারাও দেখে থাকবেন, যারা মাথায় ঘিলু আছে, যেখানে অন্যায় হচ্ছে, যারা অন্যায় করছে, অন্যায়ের প্রতিবাদ করছেন, তারা হোক মুসলিম বা হিন্দু, যে কোনো ধর্মেরই হোক না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো মানুষ হোক, যে কোনো ধর্মের, যে কোনো মত ও পথের মানুষই হোক না কেন, যেখানেই তারা অন্যায় দেখছেন সেখানেই তারা কথা বলছেন, তার বিরুদ্ধে আওয়াজ তুলছেন।
আমার তো মনে হয় উনি হয়তো আবার ওই যে তার ভাষায় মুরুদ ডাকাতের দলে ফিরবেন, মানে তাকে নিয়ে সমালোচনা করবেন, অ্যাক্টিভিজম শুরু করবেন। উনি চুপ ছিলেন অনেকদিন, আপনারাই হয়তো চুপ থাকতে দিচ্ছেন না। অতি হলে ইতি হয়, কথাটা মনে রাখবেন।